সৌদি আরবে বসে অ্যামাজন থেকে একটা ক্যামেরা অর্ডার করলাম। সেই ক্যামেরার সাথে আরও 2টা প্রোডাক্ট ছিল, বাইকের একটা হেলমেট, আরও অনেক কিছু, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর সৌদি আরব থেকে অনলাইনে অর্ডার করাটা খুবই ইজি। আর প্রোডাক্টগুলো আপনি যে রকমের প্রোডাক্ট চাবেন এবং আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে ঠিক সেইভাবেই সেই প্রোডাক্টগুলো আপনি পাবেন। তো পরবর্তীতে সেই লোকটা, এই যে ছোট একটা বক্স দেখতে পাচ্ছেন, প্রথমত এটার ভিতরে আমি একটা ক্রিম এবং আমার বাইকের জন্য একটা হেলমেট অর্ডার করেছিলাম। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমি ক্যামেরাটা যে অর্ডার করেছি দেখেন তার জন্য কত বড় একটা বক্স দিয়েছে, এই যে দেখেন। আর অ্যামাজনের লেবেলগুলো দেখেন। আর এই লেবেলগুলো যদি ফাটাচিরা থাকে তাহলে বুঝবেন যে যারা ডেলিভারি ম্যান আছে তারা কিন্তু সেই অর্ডারটা চুরি করেছে। আর যদি লেবেলগুলো ঠিকভাবে থাকে তাহলে বুঝতে হবে যে না, আমার প্রোডাক্ট চুরি হয়নি, আমার প্রোডাক্ট অক্ষত আছে। এই যে দেখেন আমার ক্যামেরাটা, মাশাআল্লাহ কত বড় একটা বক্সের মধ্যে এই একটা শুধু ক্যামেরাটা তারা প্যাকিং করে দিয়েছে, একেবারে ব্র্যান্ড নিউ। আর মনে হচ্ছে যে কোনো সমস্যা হয়নি। এখন সমস্যা হয়েছে কিনা আমি খোলার পরে বুঝতে পারবো। আর এই বক্সটা কোন দিক থেকে খুলে তার জায়গায় আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখেন স্টিকার যেখানে ছিল সেই স্টিকারগুলো খুললাম, কিন্তু কোথা থেকে কি করব অনেক চেষ্টা করতেছি রে ভাই, কিন্তু প্যাকেটটা খুলতে পারতেছি না। কারণ আমি খুব আগ্রহ, কারণ এই ক্যামেরাটা অর্ডার করার জন্য, নেওয়ার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি। আর যেহেতু টাকা পয়সারও একটু সমস্যা ছিল, টাকা পয়সা হাতে ছিল না, সেক্ষেত্রে ক্যামেরাটা আমি নিতেও পারি না। ক্যামেরাটা যখন বের হয়েছে তখন থেকেই নেওয়াটার ইচ্ছা ছিল। আর এখানে দেখেন ক্যামেরাটার সাথে যেই অ্যাক্সেসরিজ থাকার কথা, আমি কম্বো প্যাকেজ নিয়েছি, সমস্ত অ্যাক্সেসরিজ এখানে দেয়া আছে। মাশাআল্লাহ, আমি ক্যামেরাটা খুললাম এবং এটার সাথে কিন্তু 3টে ব্যাটারিও আছে, তারপরে একটা কেস আছে যেটার মাধ্যমে আমি ক্যামেরাটা বসাতে পারবো, রাখতে পারবো। তারপরে হচ্ছে ক্যামেরাটা ঢাকার জন্য একটা কভার দিয়েছে তারা। মানে আপনার কম্বো প্যাকেজে যা যা থাকে সেগুলো। এখন এই ক্যামেরাটা থেকে আমি একটা ভিডিও রেকর্ড করব। এই যে দেখেন ক্যামেরাটা অন করলাম, কারণ যেহেতু আমরা সৌদি আরবে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, কারণ সৌদি আরবের ড্রোন ক্যামেরা সেটা কিন্তু অ্যালাউ না। সেই ড্রোন কিনতে গেলে কিন্তু আপনাকে দেখা গেছে যে সৌদির যে পুলিশ আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর এই ক্যামেরাটা নিলাম এই কারণেই যে বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তখন ছোটোখাটো ড্রোনের মতন ভিডিও করব। আর ক্যামেরাটার রেগুলেশন, ক্যামেরাটার কালার, ভিডিওর কালারগুলো দেখে আমার কাছে খুব ভালোই মনে হচ্ছিল। প্রথমত আমি যখন ক্যামেরাটা কিনবো তার আগে মনে করেছিলাম আল্লাহ ভিডিও এডিটিংয়ে যেন কত সমস্যা হয়, আদৌ করতে পারবো নাকি পারবো না। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ভিডিও এডিট করা খুবই ইজি। আর ক্যামেরাটার যে রেগুলেশন, তারপরে ক্যামেরার যে ভিডিও ফুটেজগুলো, মাশাআল্লাহ দেখে খুব ভালোই লাগতেছে। আর একেবারে স্মুথ এবং দেখা যাচ্ছে যে এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তারপর সামনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সব সুন্দর করেই ক্যাপচার করেছে। তো যারা ক্যামেরাটা নিতে চাচ্ছেন পার্সোনাল ভিডিও করার জন্য বা প্রফেশনাল ভিডিও করার জন্য, আমি সাজেশন দেব আপনারা নিতে পারেন অনায়াসে। আমিও নিলাম, বাট আমি কোনো ভিডিও বানানোর ক্ষেত্রে কিনিনি। যদি দেশে যাই তাহলে হয়তো এই ক্যামেরাটা আমি ব্যবহার করতে পারবো। আর আমাদের দেশে যে প্রোডাক্টগুলো আছে যারা কিনে, সেই প্রোডাক্টগুলো অরিজিনাল পাওয়া যায় না, ডুপ্লিকেট। তো অনেকে কিন্তু বিদেশ থেকে দামি দামি প্রোডাক্টগুলো, ক্যামেরা হোক মোবাইল হোক, সেগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন তারা ব্যবহার করতে পারে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ক্যামেরাটা এবং ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।